ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর হোসেন, কিন্তু প্রতারণার শিকার হয়ে পৌঁছান ভারতের চেন্নাইয়ে। সেখানে কয়েক মাস মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করেন। দেশে ফেরার সময় সেখানকার খামারি তাকে 2 জোড়া বিদেশি জাতের মুরগি উপহার দেন। প্রথমে বিদেশ গিয়েছিলাম, বিদেশ থেকে এসে অনেকটা প্রতারিত হয়ে আমি কোনো কারণবশত ইন্ডিয়া থেকে আমি প্রথমে 2 জোড়া মুরগি নিয়ে দেশে আসি। জাহাঙ্গীর হোসেন প্রথমে শখের বশে বাড়িতে মুরগি পালন শুরু করেন, পরে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন খামার, যেখানে বেশিরভাগই বিদেশি জাতের মুরগি। খামারে নতুন করে যোগ হয়েছে ময়ূর, বিদেশি দামি হাঁস ও পাখি। অফলাইনে মার্কেটিং করতে করতে ধীরে ধীরে মোটামুটি আরো কিছু কালেকশন যখন মার্কেটে চাহিদা বেড়ে গেল, তখন আমি নতুন কিছু জাত সংগ্রহ করা শুরু করলাম। অভাব অনটনে কলেজের লেখাপড়া শেষ করতে পারেননি জাহাঙ্গীর হোসেন। 2008 সালে মালদ্বীপে যান তিনি, তবে সেখানে তেমন সুবিধা করতে না পারায় 2011 সালের জুনের দিকে দেশে ফেরেন। ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, দালাল চক্রকে দেন প্রায় 6 লাখ টাকা, কিন্তু দালাল চক্র তাকে ভারতের চেন্নাই শহরে নিয়ে ছেড়ে দেয়। এরপর সেখানে একটি মুরগির খামারে কাজ করেন, যা তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। অনেকেরই আছে স্বাদ আছে, সাধ্য নেই, তো সেটা পূরণের লক্ষ্যে যেন স্বল্প দামে যেন আমি এগুলো সবার মাঝে সরবরাহ করতে পারি এবং সবাই স্বাবলম্বী হতে পারে। জাহাঙ্গীরের এই খামারে রয়েছে 40 থেকে 45 প্রজাতির বিদেশি মোরগ মুরগি। এর মধ্যে ভিয়েতনামের এক জোড়া দংতাওয়ের দাম প্রায় 1.5 লাখ টাকা। আমেরিকার ব্রাহ্মা, সেব্রাইট গোল্ডেন, সিল্কি, সিলভার সেব্রাইট, বাফ সেব্রাইট, পলিশ ক্যাপ, ক্রেস্টেড ও পলিশ ক্যাপমের এক জোড়ার দাম প্রায় 1 লাখ টাকা। তার খামারের সবচেয়ে ছোট মুরগি মালয়েশিয়ার সেরমাপ। যখন এই জাতগুলো শুরু করছি তখন আসলে মানুষ অনেকটা পাগলই ভাবতো আমাকে, যে আসলে এই মুরগি, এক জোড়া মুরগি 1 লাখ, 1.5 লাখ, 50,000, 60,000, এসে কোন পাগলে নিবে। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়ি। বাড়ির পাশেই মুরগি পালনের জন্য প্রায় 8 লাখ টাকা ব্যয়ে ছোট বড় 5টি শেড নির্মাণ করেছেন তিনি। এখন ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিনও আছে। খামার থেকে মুরগির বাচ্চাও বিক্রি করছেন জাহাঙ্গীর। সব মিলে প্রায় 35 লাখ টাকার বিনিয়োগ। প্রতি মাসে খামারে খরচ হয় প্রায় 1 লাখ টাকা। এখন খরচ বাদে প্রতি মাসে জাহাঙ্গীরের আয় 50 থেকে 60,000 টাকা। এখনো প্রায় 30-40 প্রজাতির মাল আছে। এর মধ্যে আছে উল্লেখযোগ্য যেমন ব্রাহ্মা আছে, পলিশ ক্যাপ আছে, সিল্কি আছে, সেব্রাইট আছে, কোচিন আছে, ইয়োকোহামা আছে, সুমাত্রা আছে, জাপানিজ ব্যান্তাম আছে, মল্টেড জাপানিজ ব্যান্তাম আছে, এরপর পলিশ ক্যাপ আছে। এদিকে জাহাঙ্গীরের এই বিদেশি জাতের খামার দেখতে আসছেন এলাকার অনেকেই। তারা এই খামার দেখে অনুপ্রাণিত। খামারি জাহাঙ্গীরের পরামর্শ নিয়ে খামার করে স্বাবলম্বী হতে চান তারাও। সততার পরিশ্রম থাকলে যে দেশের থেকেই কিছু করা সম্ভব, তার অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের কালুখালীর জাহাঙ্গীর ভাই। আমি জাহাঙ্গীর ভাই এখানে আসছি, আমি মুরগি দেখে খুব ভালো লাগছে, আমি 2 জোড়া মুরগি নিতে আসছি। ভাইয়ের এই খামার আমরা দেখি, ভাইয়ের এই খামারে বিদেশি জাতের মুরগি আছে। দেশের বাইরে থেকে লোকজন আসে এবং দেশের ভিতর থেকে অনেক লোক ভাইয়ের বিদেশি মুরগি ক্রয় করে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন জানান, জাহাঙ্গীর হোসেনের খামারে নানা প্রজাতির দেশি বিদেশি হাঁস মুরগি রয়েছে। প্রাণী সম্পদ অফিস তাকে সব ধরনের পরামর্শ দিয়ে আসছে। এই খামারটি অনেকদিন ধরে পরিচালনা করছে। আমরা উপজেলা পক্ষ থেকে তাকে সহযোগিতা করে থাকি এবং আমি বিভিন্ন সময় খামারটিকে ভিজিট করি। লালন পালন এবং চিকিৎসা সম্পর্কিত যে পরামর্শগুলো লাগে সেগুলো নিয়ে আমরা তাকে প্রদান করি। সততা আর পরিশ্রম করতে পারলে সফল কিছু করা যে সম্ভব, তারই দৃষ্টান্ত খামারি জাহাঙ্গীর হোসেন। সুরুজ আহমেদ, কালবেলা।